হযরত জাকারিয়া আলাইহিস সালামকে উপরে কোরআন যখন চালিয়ে দেওয়া হলো, হযরত জাকারিয়া আলাইহিস সালাম তখন বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তখন জবাব এসেছিল যে জাকারিয়া, এই কঠিন বিপদের মুহূর্তে তুমি আমার কাছে সাহায্য না চেয়ে গাছের কাছে সাহায্য চেয়েছো। তুমি শুনে রেখে দাও, এই ইহুদি জাতিরা তোমাকে কোরআন দিয়ে দ্বিখণ্ডিত করে দিবে, তারপরেও যদি তুমি শব্দ করো, খবরদার তুমি শুনে রেখে দাও, নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কেটে দেওয়া হবে। তৃতীয় নম্বর যে বিষয়ে তারা অস্বীকৃতি জানো সেটা হচ্ছে মান্না এবং সালোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অন্য অন্য জাতিদেরকে এমন নিয়ামত দেন নাই যেটা দিয়েছিল এই বানি ইসরায়েলদের প্রতি। কি নিয়ামত? তাদেরকে খাবারের চিন্তা করা লাগতো না, তারা আগামীকাল কি খাবে এই চিন্তা তাদের মাথায় ছিল না। তো তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে মান্না এবং সালোয়া দুইটা খাবার দান করেছিলেন। মান্না হলো সকালবেলা শিশিরের মতো পড়তো, মধু মিষ্টি। তাফসীর ইবনে কাসির বলছেন এটা, কেউ কেউ বলছেন খেজুরের মতো, আবার কেউ কেউ বলছেন শিশির যেমন পড়ে কুয়াশা এরকমভাবে ঘাসের উপরে পড়তো। ওরা সকালবেলা ওখান থেকে জমা করে রাখতো খাওয়ার জন্য। আর বিকালবেলায় সালোয়া, কোয়েল পাখি আছে না, এই কোয়েল পাখির মতো এক ধরনের বিশেষ পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সরাসরি আসমান থেকে নাজিল করে দিতেন। নির্দিষ্ট একটা এলাকা ছিল, এই এলাকায় তারা এসে পড়তো, সরাসরি তাদের কাছ থেকে যে ধরতো ওরা কিছুই বলতো না, পাখিগুলা তারা রান্না করে খেত। এত আরামের জীবন। দেখেন এই যে ফসল আমরা ফলাচ্ছি কোথা থেকে আসছে? এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিদেরকে এত সুন্দর সুন্দর নিয়ামত দান করতেছিলেন, কিন্তু এক পর্যায়ে তারা বলতেছেন, মুসার কাছে যেয়ে বলতেছেন, রে মুসা, আমরা এই নিয়ামত আমাদের ভালো লাগে না, একই খাবার প্রতিদিন খাই, এটা আমাদের ভালো লাগে না। তুমি আল্লাহর কাছে চাও, তোমার আল্লাহর কাছে বলো আমাদেরকে যেন চাষবাসের জন্য কিছু দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, তারা তখন কি বলল? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 57 নম্বর আয়াতে বলেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে মেঘের ছায়া দান করলাম মরুভূমির মধ্যে। শুধু তাই নয়, আমি তোমাদের প্রতি আমার পক্ষ থেকে মান্না এবং সালোয়া বিশেষ খাবার তোমাদের জন্য দান করলাম, নাজিল করলাম। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি বললাম এটা পবিত্র জিনিস, রিজিক, এখান থেকে তোমরা খাও, পান করো। কিন্তু আল্লাহ পাক বলছেন তারা কি করলো? তারা নাফরমানি করে আমার ক্ষতি করেনি, বরং তারা নিজেদের উপরে জুলুম করেছে। আল্লাহ পাক বলছেন, আমি বললাম তোমরা এখানে পবিত্র জিনিস খাও, ভক্ষণ করো, কিন্তু তারা অস্বীকার করলো, নাফরমানি করলো। তারা কি বলল? وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ। হে মুসা, তোমার আল্লাহকে যে তুমি বলো তোমার আল্লাহ যেন আমাদের জন্য জমিনে ফসল চাষবাস করার ব্যবস্থা করে দেয়। কি ব্যবস্থা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা। আমাদের জন্য ভূমিজাত দ্রব্য উৎপাদন করেন, অর্থাৎ জমির তরকারি, কাকড়, গম, ডাল, মসুরি, এগুলো যেন আমাদের জন্য ব্যবস্থা করে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন যে তোমাদের জন্য আল্লাহ পাক যে খাবার দিয়েছে এটা কতই না উৎকৃষ্ট, উত্তম, আর তোমরা এমন খাবার এর কথা বলছো যেটা তোমাদের জন্য উত্তম নয়। একটা কথা আছে, সুখে থাকলে ভূতে গিলায়। তো তাদের এই অবস্থায় হয়েছিল যে তাদের উপর আল্লাহ পাক এত সুন্দরভাবে নিয়ামত দান করতেছিল, কিন্তু তাদের সেটা সহ্য হলো না। আল্লাহ পাকের নিয়ামতকে তারা অস্বীকার করলো যে এই নিয়ামত আমাদের লাগবে না, আমরা নিজেরাই আমাদের শক্তি দিয়ে আমরা চাষাবাদ করবো, তার ব্যবস্থা করে দেওয়া। এসে তৃতীয় ষড়যন্ত্র। চতুর্থ নম্বর, তারা যেটা অস্বীকার করেছিল, আল্লাহ পাকের একটা বিধান ছিল হযরত দাউদ আলাইহিস সালামের জামানায়। আল্লাহ পাক
এই ইহুদি জাতিদের একটা নির্দিষ্ট দিন করে দিয়েছিলেন। তারা ছিল মৎস্য শিকারী, অধিকাংশ শনিবারে মাছ শিকার করত। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মুজিজা দান করেছিলেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কণ্ঠ দান করেছিলেন, সুমধুর কণ্ঠ। এমন কণ্ঠ দান করেছিলেন, তিনি যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন, উড়ান্ত পাখিগুলার স্থির হয়ে নিচে নেমে এসে তানার তেলাওয়াত শুনতেন। শুধু তাই নয়, পশু পাখিরা তানার তেলাওয়াত শুনতে চলে আসতেন। নির্দিষ্ট দিনে তিনি জাবর কিতাব তেলাওয়াত করতেন। এমনকি নদীর পাশে যখন বসে তিনি এই জাবর কিতাব তেলাওয়াত করতেন, নদীর সকল মাছেরা তেলাওয়াত শোনার জন্য নদীর ধারে চলে আসতো। ইহুদিরা তখন ষড়যন্ত্র করল। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করে, সমস্ত নদীর মাছ কিনারায় চলে আসে। কি করা যায়, আমরা ওই মাছগুলো শিকার করি। আল্লাহ পাক নির্দেশ দিলেন, না না না, ওই দিন তোমরা শিকার করতে পারবা না। তারা আবার চক্রান্ত করলো। কি চক্রান্ত? এই মাছগুলা যখন আসতো, ওরা বলছে, না আমরা শিকার করব না শনিবারের দিন, আমরা রবিবারের দিন শিকার করব। তারা কি করলো, এই মাছগুলো ব্যারিকেড দিয়ে রাখলো। মাছগুলো ব্যারিকেড দিয়ে রাখছে, বেঁধে রাখছে। আল্লাহর হুকুম মানতে যে শনিবারে তারা শিকার করবে না, রবিবারের দিন করবে। কারণ এই শনিবার ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতে। তো তারা চক্রান্ত করে রবিবারের দিন ধরতে শুরু করে দিল। আল্লাহ পাক নিষেধ করলেন, তোমরা এক কাজ করো না। আল্লাহ পাকের নিষেধকে তারা অমান্য করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা আতাউ আন মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ পাক বলছেন, তারা যখন নিষিদ্ধ কাজে স্বতঃস্ফূর্তভাবে তারা করতে শুরু করে দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে লানত হিসাবে, অভিশপ্ত হিসাবে আমি গোটা জাতিকে বানরে পরিণত করে দিলাম। গোটা জাতি তারা বানরে পরিণত হয়ে গেল। মানুষ হঠাৎ করে বানর হয়ে গেল। এই বানরেরা এবার কি খাবে? কান্না করতে 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 খোদার যন্ত্রণায় না খেয়ে তারা মারা গেল। তো আল্লাহ পাকের যখনই হুকুম আসছে, ইহুদিরা সরাসরি অস্বীকার করছে, আল্লাহর সাথে ঠাট্টা করছে। শুধু তাই নয়, এই ইহুদিরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অপবাদ দিয়েছিল। কি অপবাদ? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা সৌন্দর্য দান করেছিলেন, যার কারণে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোটা শরীরকে আবৃত করে রাখতেন, কাউকে দেখাতেন না। ইহুদি জাতিরা বলতেছেন যে এ তো আল্লাহর নবী, এর যদি কোনো রোগ না হয়ে থাকে কেন এই গায়ের মধ্যে কাপড় দিয়ে রাখবে? নিশ্চয়ই কোনো কঠিন রোগ রয়েছে, যার কারণে কাপড় দিয়ে তিনি ঢেকে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, যখন এই ষড়যন্ত্র তারা এই চক্রান্ত অপবাদ গোটা সমাজের মধ্যে চালিয়ে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতে চান যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ একজন ব্যক্তি, তার কোনো রোগ নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসলের জন্য নদীতে নামলেন। তানার পরিধেয় কাপড় তিনি একটা পাথরের নিচে চাপা দিয়ে তিনি গোসল করতে নামলেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন উঠবেন, আল্লাহর হুকুমে কাপড় দৌড় দেয়। মূসা আলাইহিস সালাম পিছনে দৌড় দেয়, গায়ে কোনো কাপড় নাই। কাপড় হাঁটতেছে, মূসা আলাইহিস সালাম লাঠি নিয়ে তার পিছে পিছে দৌড়। আল্লাহর কি কুদরত! কাপড় যেতে যেতে ইহুদি জাতির এক সম্প্রদায়ের সামনে যে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে গোটা ইহুদি জাতিরা বের হয়ে দেখে মূসা উলঙ্গ অবস্থায় দাঁড়ানো। ইহুদিরা তখন সাক্ষ্য দিল, না না, আমরা যেটা মনে করেছি যে আল্লাহর পয়গম্বর মূসা সারা শরীরে ক্ষত অথবা কোনো রোগাক্রান্ত অবস্থায় তিনি রয়েছেন, যার কারণে আবৃত করতে রাখেন। কিন্তু না না না, আমরা এখন থেকে জানলাম মূসা পয়গম্বর তিনি সুস্থ অবস্থায় রয়েছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিবেন। এটা সহিহ বুখারীর 3404 নম্বর হাদিসে এই হাদিসটা আসছে। 6 নম্বর, তাদের যে ষড়যন্ত্র ছিল, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তারা অপবাদ দিয়েছিল। কি অপবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এনেছিলেন পৃথিবীর জমিনে বাপ ছাড়া
আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত অবস্থায় তাকে এই পৃথিবীর জমিনে এনেছিলেন। তারা মিথ্যা অপবাদ রটাতে রাখলো মারিয়ামের উপরে, সতী সাধবা নারীর উপরে তারা মিথ্যা অপবাদ দিয়ে গোটা সমাজের মতো সয়লাভ করে দিয়েছিল। তারা বিভিন্নভাবে তারা রটনা করে দিতেছিল। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তারা উদ্যত হত্যার জন্য, তারা হত্যা করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত শুরু করে দিল। এই চক্রান্তের মাধ্যমে তারা এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারবেন বলে ঘরের মধ্যে আটকে রাখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে সাত ফেরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। আর ইহুদিরা মনে করতেছে, ইহুদিদের সর্দার যিনি ছিল, এই সর্দারকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার আকৃতি বানিয়ে দিয়েছিল। তারা ঘরের মধ্যে যে তাদের সর্দারকে ডেকে এনে তারা সুরে চড়িয়ে হত্যা করেছিল এবং তারা দাবি করে যে আমরা ঈসাকে মেরে ফেলেছি, ঈসা বলতে কিছু নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন যে আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছি। তাহলে 6 নম্বর বুঝলাম, তারা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে মিথ্যা অপবাদ দিয়েছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। 7 নম্বর হচ্ছে তারা আল্লাহর সাথে সরাসরি বেয়াদবি করতেছে। তো এদের এই কার্যকলাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দীর্ঘদিন যাবৎ ধরে সিনাই মরুভূমিতে তাদের শাস্তি স্বরূপ জীবনযাপন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছিল। যেখানে আলো নাই, বাতাস নাই, আলো রয়েছে কিন্তু তাদের সেই গরম আবহাওয়া, এইরকম বিভিন্ন খাদ্য পানির অভাব সেখানে রয়েছে। তো আল্লাহ পাক পয়গম্বরের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলেন যে তাদেরকে বলো, তারা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং এই শহরের মধ্যে তারা ঢুকবে, ঢোকার সময় তারা বলবে হিত্তাতুন নাগফিরু লাকুম, আল্লাহ পাক তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। যখন তাদের কাছে জানানো হলো যে তোমরা এই কাজগুলো করলে তোমাদের এই কষ্টকর জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবে, তখন ইহুদিরা বলে আচ্ছা ঠিক আছে বলবো। এই ইহুদিরা যখন ওই শহরের মধ্যে ঢুকতেছে, আল্লাহ পাক বললেন যে ক্ষমা প্রার্থনা করো, আর তারা বলতেছে হিনতাতুন, গম দাও, গম দাও। মানে তারা ঠাট্টা মস্কারি করে তারা বলতেছে যে ক্ষমা প্রার্থনার জায়গায় তারা বলতেছে হিনতাতুন, আমাদেরকে গম দাও, গম দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই অশোভনীয় কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আযাব আরো বাড়িয়ে দিলেন। এই ইহুদিদের শুধু তাই নয়, প্রত্যেক যুগে যুগে তারা বিভিন্নভাবে মুসলমানদের বিরুদ্ধে লেগেছিল। শুধু তাই নয়, মুসলমানদেরকে মেরে হত্যা করে তারা ক্ষান্ত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এবং রাসূলরা যারা পৃথিবীর জমিনে ছিল তাদেরকে হত্যা করেছিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করেছিল ইহুদি জাতি। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য পিছন দিক থেকে যখন তারা শুরু করলো, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গভীর জঙ্গলের মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে তিনি একটা গাছের কাছে আশ্রয় ছিলেন। গাছ বলল, জাকারিয়া ভুল করলা, তুমি যদি আল্লাহর কাছে আশ্রয় চাইতে তাহলে আল্লাহ পাক তোমাকে সরাসরি আশ্রয় দিত, কিন্তু তুমিও মরলা, আমারে মারবা। কিন্তু তুমি পয়গম্বর, আমার কাছে সাহায্য চেয়েছো, আমি তোমাকে সহযোগিতা করব। সঙ্গে সঙ্গে গাছ মাঝখান দিয়ে ফেটে গেল। গাছ বলল, আল্লাহর পয়গম্বর জাকারিয়া তুমি আমার মধ্যে প্রবেশ করো। সাথে সাথে প্রবেশ করলেন। ইহুদিরা খুঁজতে খুঁজতে দেখে কোথাও নাই। হঠাৎ করে চোখ পড়ে গেল একটা গাছের কাছে, যেখান থেকে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা দেখা যাচ্ছিল। সকলে চলে আসলো, বলল একে বের করো। কিভাবে বের করা যায়? বের করার কোনো উপায় নাই, করাত আনো। করাত আনা হলো। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপরে করাত যখন চালিয়ে দেওয়া হলো, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তখন জবাব এসেছিল যে জাকারিয়া, এই কঠিন বিপদের মুহূর্তে তুমি আমার কাছে সাহায্য না চেয়ে গাছের কাছে সাহায্য চেয়েছো। তুমি শুনে রেখে দাও, এই ইহুদি জাতিরা তোমাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দিবে, তারপরেও যদি তুমি শব্দ করো, খবরদার তুমি শুনে রেখে দাও, নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কেটে দেওয়া হবে। আমার কাছে তো সাহায্য চাইলে না, গাছের কাছে চেয়েছো, শব্দ করতে পারবে না। তো ইহুদিরা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করাত দিয়ে কেটে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। শুধু তাই নয়,
হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করেছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। এই ইহুদিরা বর্তমান যারা, এরা শুধু মুসলমানদেরকে হত্যা করে নাই, যুগে যুগে নবী রাসূলদেরকে তারা হত্যা করেছে। এমনকি আমাদের রাসূলদের উপরে হত্যা করার জন্য তারা বিভিন্নভাবে চক্রান্ত করেছে। আল্লাহ রাসূলকে বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। খাবারের মধ্যে এক ইহুদি মহিলা ছাগলের গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন আল্লাহ রাসূল আয়েশাকে বলতেছেন, আয়েশা, ওই যে আমার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, ওই বিষের যন্ত্রণা এখনো আমার ভিতরে, আমার সর্ব অঙ্গ জ্বলে যাচ্ছে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য। শুধু তাই নয়, আল্লাহ রাসূলকে ইহুদিরা জাদু করেছিল মেরে ফেলার জন্য, যার কারণে সূরা ফালাক এবং নাস নাজিল হয়। জাদু করে কূপের ভিতরে আল্লাহ রাসূলের ব্যবহৃত চিরুনিতে জাদু করা হয়েছিল। জাদু করে কূপের ভিতরে পুঁতে রেখেছিল। আল্লাহ রাসূলের সমস্যা কি হচ্ছিল? তিনি কোন কাজ করতেছেন, কোন কাজ না করতে ভুলে যায়, হঠাৎ করে ভুলে যান। আমাদের আয়েশা বলেন যে আল্লাহ রাসূল কোন কাজ করেছেন এটা তার মাথায় থাকে না এই জাদুর প্রভাবে। দীর্ঘ 6 মাস কষ্ট করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে সূরা ফালাক নাস নাজিল করে দেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়।